হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমারই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে বসে গেছি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে খুব সুন্দর মাছ পেয়েছে আর পাঠিয়ে দিয়েছে, আর আমি মাছ নিয়ে বসে গেছি। ছোট মাছ কাটতে অনেক সময় দরকার, তার জন্য ভাবলাম না সবার আগে আমি মাছ কেটে নিই, তারপরে বাড়ির সমস্ত কাজ করব। আর তোমরা জানো আমি কিন্তু বাড়িতে এখনও কোনো কাজ করিনি, শুধু সকালের ডিউটিটা শেষ করেছি। ধরো স্কুলে চলে গেছে মেয়েরা আর মিস্টার চলে গেছে দোকানে, বাস। আর আমি মাছ নিয়ে বসে গেছি দেখো। তারপরে মাছ কেটে আমি সব কাজ করেছি, সব কাজ করে তারপরে আমি রান্না করেছি। সকালে তো কত কাজ থাকে সেটা তো বললে বোঝানো যাবে না। যারা যারা হাউসওয়াইফ তারা তো নিশ্চয়ই জানো যে সকালে ওঠার পরে আমাদের কত কাজ থাকে, একের পর এক একের পর এক আমাদের কাজ থেকেই যায়। তো যাই হোক, ওইসব তো আর থাকবেই, কিছু করার নেই বা কিছু বলারও নেই, এসব করতেই হবে, এইটাই হচ্ছে আমাদের জীবন। আর এই যে দেখো তারপরে আমি কি করছি, সব কাজ করে আমি রান্নাবান্না করে আমার খুবই খিদে পেয়েছে। আর এদিকে আমার বড় মেয়েও স্কুল থেকে চলে এসছে, তো ভাবলাম আমি আর আমার মেয়ে ভাত খেয়ে নিই। তো আমাদের দুজনের জন্য সুন্দর করে আমি থালটা বেড়ে নিচ্ছি। আর আজকে আমি কি রান্না করেছি সেটা তোমরা যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখো তবে অবশ্য বুঝতে পারবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বকফুল। বকফুলটাকে সুন্দর করে ভাজা করেছি, তোমরা কি বলো এটাকে জানি না, বাট আমরা এখানে বকফুল বলি। তো দেখো আমি বকফুলটাকে ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর এই যে মাছ দিয়ে ঝিকা দিয়ে সুন্দর করে একটা শুকনো শুকনো করে সবজি করেছি। আর কি কি করেছি সেটা তোমরা অবশ্য বুঝতে পারবে। তোমরা কেউ যদি ভিডিওটা স্কিপ করে নাও তবে কিন্তু বুঝতে পারবে না আজকে আমি কি কি রান্না করেছি, ঠিক আছে? তো সাথে থাকো আর দেখো আমি আজকে কি কি রান্না করেছি, কারণ মাঝখানে আমি কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য ভাবলাম না, আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য বলছি কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এই যে দেখো আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর আজকে আমি করেছি পটল ভাজা করেছি, তারপরে বকফুল ভাজা করেছি, মাছ দিয়ে একটা সবজি করেছি, আর করেছি এই যে লাউ ডাঁটা। তোমরা কি বলো এটাকে? আমরা লাউ ডাঁটা বলি। লাউ ডাঁটাটা খুব হেভি টেস্টি করে রান্না করেছি, আমি শস্য দিয়ে রান্না করেছি। আর করে নিয়েছি ডাল। আর ডাল তো আমি খাই না, কিন্তু আজকে ভাবলাম একটু ডাল নেব, কারণ আজকে সবই শুকনো শুকনো আইটেম হয়ে গেছে, তার জন্য কিন্তু আজকে একটু আমি ডাল নেব। আমি কিন্তু ডাল খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমাদের ঘরে যদি ডাল না হয় তবে আমাদের ঘরের খাওয়াটা কমপ্লিটই হবে না। ডাল করতেই হবে, ডাল না হলে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়েই না, বললে সারা যায়। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য রান্না করেছি। তো সবটুকু তো আমার ছোটো মেয়ে খাবে না, তার জন্য আমরা দুজন অল্প অল্প নিয়ে নিচ্ছি। আমার ছোটো মেয়ে হচ্ছে ঝাল খায় না, ওর জন্য এক্সট্রা করে কিছু ওটা রান্না করতে হয়, তার জন্য আমি এই সবজিটা ওর জন্য রান্না করেছি। ওটা যদি সুন্দর করে ও দিয়ে দিই ওকে মেখে, ও তো বুঝতে পারবে না আমি কি দিয়েছি, কিন্তু তার মধ্যে ঝাল দিয়ে দিলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। গন্ধরাজ লেবু যদি হয়ে যায় যে কোনো জিনিস মেখে খেতে খুবই ভালো লাগে। আর আমার বড় মেয়ে আমার লেবু ছাড়া ভাত খায় না, ওর বেলায় বেলায় লেবু লাগবেই। সে তোমার ঠান্ডা দিনই হোক আর গরম দিনই হোক সেটাতে কোনো কথা না, কিন্তু ওর লেবু লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করে আমার ভাত বাড়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি ভাত খেতে। আর আজকে যেহেতু ছোটো মাছ রান্না করেছি আর খেতে অনেক সময় লাগবে, আর বকফুলটা আমি খুবই ভালোবাসি, আমার খুবই ফেভারেট হয় বকফুলটা। আর এদিকে তোমাদের সাথে গল্প করে করে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে যাব আমার মেয়েকে আনতে, আমার মেয়ে আসার সময় হয়ে গেছে। তো এই যে দেখো আমার মেয়েকে আনতে আমি চলে এসেছি রাস্তাতে। আর আমার মেয়েকে নিতে গেছে আমার বড় মেয়ে। আজকে বললাম যে তুই যদি স্কুল থেকে জলদি চলে এসেছিস তবে তুইই নিয়ে আয়। আর ওই যে দেখো আমার মেয়ের গাড়ি কিন্তু চলে এসছে, দেখা যাচ্ছে, অনেক দূরের থেকে দেখাচ্ছে, তার জন্য হয়তো তোমরা দেখতে পারো নি। বাস চলে এসছে আর এখন আমার মেয়েকে নিয়ে আসছে, ওই যে দেখো নিয়ে আসছে বড় মেয়ে। আর এখন কিন্তু ওর সাথে অনেক সময় চলে যাবে আমার, ওর সাথে বাবা বাবা ও স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করানোর থেকে সব কিছু কিন্তু ওর সাথে আমার থাকতে হয়। এখন আসার সাথে সাথে ফ্রেশ হবে, তারপর ফোনটা হাতে নিয়ে নেবে, তারপর আমি ওকে খাইয়ে দেব। তো ঠিক আছে, আমার এই মিনি ব্লগ আজকে এখানেই শেষ করলাম, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা, সবাই ভালো।